আসসালামু আলাইকুম বন্ধুরা। তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার সৌদি আরব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আমার যে ভাইরা সৌদি আরব বৈধ অবৈধ আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা, আপনারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে শুনবেন, তাহলে আপনাদের কাজে আসতে পারে। ভাই আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে সৌদি আরব যে আমাদের বাঙালি প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত থাকার কারণে কিন্তু বাংলাদেশিদেরকে এখন সৌদি আরব দেখতে পারে না, বা আগের তুলনামূলকভাবে এখন কিন্তু বাঙালিদেরকে কম সাপোর্ট করে। ঠিক আছে, তো বাঙালিরা কিন্তু তাদের প্রধান একটা কাজ যে দুষ্টা তারা ইদানিং বেশি করতেছে সেটা হচ্ছে অপহরণ। ভাই এটা কিন্তু অপহরণটা কিন্তু আপনি যখন তদন্ত করবেন তাহলে বেশিরভাগ অংশে কিন্তু অপহরণকারীরা বাংলাদেশি হয়ে থাকে। তো সেজন্য কিন্তু এখন যে বাঙালি ভাইরা যারা আগে অবৈধ ছিলেন বা অবৈধ থেকে রিল্যাক্স মোডে চলাফেরা করছেন, কোনো সমস্যা হয়নি, তাদের জন্য এখন কিন্তু বিশেষ করে ট্রাপ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু সৌদি আরব আইনের লোক কিন্তু অনেক অবৈধ প্রবাসী ভাইদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে তারা। ঠিক আছে, আর গ্রেপ্তারের মধ্যে কিন্তু দুই দেশের লোক বেশি হয়ে থাকতেছে। ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন কম বেশি, যারা কিনা সৌদি আরবে অবস্থান করতেছেন আপনারা জানেন যে কোন দুই দেশি লোকদেরকে বেশি ধরতেছে এবং তাদেরকে গ্রেপ্তার করতেছে। ভাই আমি বলবো যে ভাইদের আকামা নাই। ঠিক আছে, সৌদি আরব যে ভাইদের আকামা নাই, অর্থাৎ আপনারা অবৈধ আগের মতো এখন কিন্তু সৌদি আরব চলাফেরা রাস্তাঘাটে করতে গেলে খুব সাবধানে করবেন। ঠিক আছে, হোক আপনার বোধ যতই ভালো হোক ভাই, শুধু এটা সৌদি আরব না, আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন, আপনার যখন বৈধ কাগজপত্র ডকুমেন্টসগুলো না থাকবো তখন এটা যে কোনো দেশই হোক আপনাকে কিন্তু তারা ছাড় দেবে না। ঠিক আছে, তারা যখন ধরবে আপনাকে তখন কিন্তু হয়তো দেশে পাঠিয়ে দিবে, নয়তো তাদের আইন অনুযায়ী কিন্তু আপনি জেল হারতে হবে। ঠিক আছে, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা অনেকের কিন্তু ভাই ভিসা নাই, আকামা নাই, তারপরে কিন্তু আপনারা অনেক কেনাকাটা করতে হয়। তো যাদের বিশেষ করে আকামা আছে বা ভিসা আছে তাদেরকে দিয়ে আপনাদের কেনাকাটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, আর অনেক বাইরে কিন্তু নতুন গেছে, নতুন যাওয়ার পরে কিন্তু তারা ভাবতেছে যে আমরা তো কোম্পানিতে আসছি বা আমরা নতুন আসছি, আমাদের ক্ষেত্রে মনে ছাড় আছে। ভাই আপনাদের উদ্দেশ্য বলতেছে, আপনারা যারা নতুন গেছেন যাওয়ার পরে এখন আপনাদের বস বা আপনাদের কোম্পানি থেকে আপনাদেরকে আকামা করে দেয়। ঠিক আছে, বা আপনারা 2 মাস 3 মাসের আকামা, সৌদি আরব যেটা আমরা শুনে থাকি 3 মাসের আকামাও থাকে, যখন আপনার 3 মাসের আকামা থাকবে ওই 3 মাসের আকামা থাকা অবস্থায় কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর যদি আপনার 3 মাস আকামা চলে যাওয়ার পরে আপনি এখনও আকামা হাতে পান নাই, আপনার কোম্পানি আপনাকে দিবে এটা শিওর নিশ্চিত, তাহলে যতদিন তামতি না দেয় আপনি একটু সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। কেননা ভাই বিদেশের বাড়িতে কিন্তু আমাদের বাঙালিদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, আর আমাদের যে একটা বিপদে পড়লে যে আমাদেরকে যে গিয়ে এগিয়ে যাবে এরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ কিন্তু আমাদের বাঙালিদের পিছনে নাই। তো সেজন্য বিদেশ বাড়িতে নিজের চিন্তা ভাবনা নিজে করে চলবেন, কারণ বিপদ আসলে কিন্তু নিজে একাই মোকাবেলা করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।